ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই আজকে করে নেব শ্রিম্প স্পেশাল বাসমতি চালের ফ্রাইড রাইস। মজাদার আর ডেলিশিয়াস এই রেসিপিটি পেতে আমার সঙ্গেই থাকুন। নিয়েছি চিংড়ি মাছ প্রায় 5 থেকে 8টির মতো। তারপর নিয়েছি কাঁচামরিচ 6-7টার মতো ফালি করে। তারপর নিয়েছি পেঁয়াজ 2টো কুচি করে, চিকেন কিমা 50 গ্রামের মতো, ক্যাপসিকাম কুচি, আর সাথে আছে একটি ডিম খুব ভালোভাবে ফেটিয়ে লবণ দিয়ে শুধু তেলে ভেজে নিয়েছি। আর লাগবে 1 টেবিল চামচ সয়া সস। আমি লাইট সয়া সস ইউজ করেছি। এই যে সয়া সসটা আমি দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। তারপর রান্নার প্রসেসে চলে যাই। আজকে আমি রান্না করছি 250 গ্রাম বাসমতি চালের ফ্রাইড রাইস। চুলায় পানি বসিয়ে রেখেছিলাম, বলক চলে এসেছে, এখন চালগুলোকে দিয়ে দিলাম। পানির পরিমাণটা দিয়েছি চালের থেকে 2 গুণ বেশি। আর পানিতে সয়াবিন তেল দিয়েছিলাম 1 টেবিল চামচ, যেন চালটা ঝরঝরে হয়। আর লবণ দিয়েছি এতটা পরিমাণে যেন পানিটা নোনতা হয়। আমার চালটা বয়েলড হয়ে গিয়েছে, এখন আমি চালের পানিটা ঝরিয়ে নেব। আমি চালটাকে 60%-এর মতো বয়েলড করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন একদম ফুল কুকড করে নিই। এখন আমি চলে যাই রান্নার পর্যায়ে। আমি ফ্রাই প্যানে তেল দিয়ে রেখেছি, এখন দিয়ে দিব কিমা করে রাখা চিকেনগুলোকে আমি একটু সময় নিয়ে ভেজে নেব। হালকা একটু ভাজা হয়ে এলে এখন অ্যাড করে দেব রসুন বাটা পেস্ট। আদা রসুন বাটা দিয়ে এখন কিছুক্ষণের জন্য একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নিয়ে চিকেনটা যখন রঙটা চেঞ্জ হয়ে যাবে আর কাঁচা গন্ধটাও চলে যাবে, তখন অ্যাড করে দেব কুচি করে রাখা পেঁয়াজগুলোকে দিয়েও কিছুক্ষণের জন্য ভেজে নেব, অনেক বেশি সময় ভাজতে হবে না। তারপর এখন অ্যাড করে দেব কেটে রাখা ক্যাপসিকামগুলোকেও দিয়ে একটু হালকা করে ভেজে নেব। তারপর অ্যাড করে দেব ভেজে রাখা ডিমগুলোকে। তারপর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে, দিয়ে সব কিছুকে একসাথে মিলিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। এই সম্পূর্ণ কাজটা কিন্তু আমি চুলার ফ্লেম একদম হাই রেখে করছি। ফ্রাইড রাইস রান্নার জন্য চুলার আঁচটা একটু হাই রেখেই করতে হয়। আর এখন অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। তারপর দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। তারপর এখানে ক্যাপসিকাম আর চিংড়ির জন্য অল্প পরিমাণে একটু লবণ অ্যাড করে দিয়েছি। একটু কম পরিমাণে দিতে হবে কারণ সয়া সসে লবণ থাকে। এখন দিয়েছি 1 টেবিল চামচ টমেটোর সস আর 1 টেবিল চামচ চিলি সস। এই সব কিছু একসাথে করে নিয়ে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি যে চালটা বয়েলড করে রেখেছিলাম সেই রাইসগুলোকে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রাইসগুলো বয়েলড হয়েছে, একটা চালও ভেঙে যায়নি। এখন খুব আলতো হাতে আমি সুন্দর করে সব কিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই কাজটাও কিন্তু করতে হবে চুলার আঁচটা মিডিয়াম হাই ফ্লেমে রেখে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর ভেজে নিতে হবে প্রায় 5 মিনিট সময় ধরে। পর এখানে আমি আরও কিছুটা পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি। একটু সাবধানে লবণটা অ্যাড করতে হবে, বয়েল করার সময় রাইসে লবণ দেওয়া হয়েছিল, সাথে সয়া সসেও কিন্তু লবণ থাকে, সেই দিকে খেয়াল রাখতে হবে। চেড়ে মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি এখন অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। আর ঘি দেওয়ার পর যখন ফ্রাইড করছিলাম রাইসটাকে, এত সুন্দর স্মেল যেটা আপনাদেরকে এখন আমি বলে বোঝাতে পারছি না। যাই হোক, আপনারা রান্না করে খেলেই কিন্তু বুঝতে পারবেন। প্রায় একদম 80% ফ্রাইড করা হয়ে এসেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচগুলোকে। বাকি 20% ফ্রাইড করব কাঁচামরিচগুলো দেওয়ার পর। কাঁচামরিচের যে কাঁচা একটা স্মেল থাকে সেটা কিন্তু পরে দিলেই পাওয়া যায়, আর তখন স্মেলটা অনেক ভালো লাগে। আমার ফ্রাইড করা শেষ, আর এখন শুধু সার্ভ করার পালা। আপনারাও কিন্তু ঘরে বসেই এত মজাদার একটি ফ্রাইড রাইস তৈরি করে ফেলতে পারেন। আমি বাসমতি চাল দিয়ে করেছি, আপনারা পোলাও চাল দিয়েও করতে পারেন। ফ্রাইড রাইস পছন্দ নয় এমন মানুষ খুব কমই আছেন, সবার জন্য রইল সুন্দর একটি রেসিপি।